বারের সমন এড়ানোর পর অবশেষে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। একাধিকবার তাকে তলব করা হয়েছিল, 5 বার তাকে সমন পাঠানো হয়, কিন্তু তারপরেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। বারবার অবশেষে ইডি দপ্তরে হাজিরা তার। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে একাধিকবার তলব করা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততা দেখিয়ে তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে আপডেট জানাবেন নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু আজরা টেলিফোন লাইনে প্রতিনিধি নান্টু। দেখো, পুরনো এক দুর্নীতি মামলায় একাধিকবার রথীন ঘোষ তাকে কিন্তু তলব করেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী, কিন্তু তিনি বারবার করে সেই তলব এড়িয়ে গিয়েছেন এবং ইডির তরফ থেকে তাকে বারবার করে ডাকা হচ্ছিল। তার কারণ পুরনো এক দুর্নীতি মামলায় তাকে একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এবং মধ্যমগ্রাম পুরসভায় যে বেআইনি ভাবে নিয়োগ হয়েছিল কর্মীদের, সেখানে দাঁড়িয়ে কিভাবে সেই নিয়োগ হয়েছিল এবং অর্থের বিনিময়ে তিনি আদৌ কোনো বেনিফিট হয়েছিলেন কিনা বা কারা কারা বেনিফিট হয়েছেন, এরকম একাধিক বিষয় নিয়ে তার কাছে জানতে চাইছে ইডি এবং সেই কারণেই তাকে তলব করা হয়। আমরা জানি যে ইলেকশনে যখন বিধানসভা নির্বাচনের যখন দিনক্ষণ ঘোষণা হয়, তারপর থেকে কিন্তু তলব করা শুরু হয় এবং দেখা যায় যে একেবারে নমিনেশনের দিন সেদিনকেও তলব করা হয়েছিল এবং সুদীপ বোস এবং রথীন ঘোষ দুজনকে কিন্তু একই সাথে একই দিনেই তলব করা হয়েছিল, কিন্তু বারবার করে রথীন ঘোষ এই তলব এড়িয়ে যায় এবং দেখা যায় যে আজ তিনি ঠিক 8 ঘন্টা আগে তিনি এই মুহূর্তে ইডি দপ্তরে রয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই তাকে এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এবার রথীন ঘোষ তিনি হাজিরা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।